2014 সালে জানুয়ারি মাসে এক আলোচিত ঘটনা ঘটে বাংলাদেশে, এবং ওই ঘটনার সাক্ষী ওই সময় বাংলাদেশের প্রত্যেকটা জনগণ। পত্রিকা নিউজে একটা সমানতালে লাইভ এবং হেডলাইন হয়েছিল যে সোনালী ব্যাংক ডাকাতি, যেটা কিশোরগঞ্জে হয়েছিল, এবং 4 বস্তা টাকা সহ চোরচক্র উধাও হয়ে যায়। এবং পরবর্তীতে এটা নিয়ে তো সিনেমা পর্যন্ত হলো, সুড়ঙ্গ, যেটা 2 বছর আগে মনে হয় রিলিজ হয়েছে। গত রবিবার এর সিমিলার একটা ঘটনা ঘটে, সেটাও কিশোরগঞ্জের রথখোলাতে IFCI ব্যাংক, যেখানে আবার একটা চুরি সংঘটিত হয়। এবং দুপুর 2টার দিকে গ্রাহকগণ যখন ব্যাংকে ঢুকে, তখন দেখতে পারে ব্যাংকের সমস্ত কর্মকর্তা অচেতন অবস্থায় আছে। 2-1 যাওয়া ছিল, তারা বমি করতেছিল বা বেহুশ অবস্থায় ছিল। সেই ঘটনার সাথে এই ঘটনা অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। প্রথমত কিশোরগঞ্জ, যদিও ওই সোনালী ব্যাংকে যারা অভিযান বা চুরি করেছিল তাদেরকে পরবর্তীতে ধরা হয়েছিল টাকা সহ ঢাকা থেকে, কিন্তু তার আনুগত শিষ্যরা হয়তো রয়ে গেছে, যে কারণে এই ঘটনাটা গত রবিবার ঘটেছিল। এই জন্যই বলা হয় অপরাধী যারা অপরাধ করে তাদেরকে গোড়া থেকে উপরে ফেলতে হয়, তাহলে হয়তো গতকালকের মতো একটা ঘটনা দেখতে হতো না। কিশোরগঞ্জবাসীর জন্য গতকালকের ঘটনা 2014 সালের ঘটনা একটা বিব্রতকর পরিস্থিতি।